إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا، وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين. فقال قوله تعالى: يا أيها الرسول كلوا من طيبات واعملوا صالحا. وقال تعالى: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر يمد يديه إلى السماء: يا رب. ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام، فأنى يستجاب لذلك؟ رواه مسلم. আহলে হাদিস আন্দোলন সৌদি প্রবাসী আল খাবজি শাখা কর্তৃক আয়োজিত উপস্থিত সম্মানিত আয়োজক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট হক পিপাসু মুসলিম ভাইয়েরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা আল্লাহর উদ্দেশ্যে সময় ব্যয় করার জন্য বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদের এই পায়ে হেঁটে চলার তৌফিক দিয়েছেন এবং এই পায়ে হেঁটে এসে এখানে আসতে পেরেছি, সেই জন্য আমরা তার দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কিছু ভাইদের, যারা ছোট্ট পরিসরে হলেও আন্তরিকতার সাথে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অর্থ ব্যয় করেছেন, পরিশ্রম করেছেন। এই দেশে আপনারা এসেছেন অর্থ উপার্জনের জন্য, অথচ অর্থ উপার্জন ছেড়ে
এখানে সময় দিয়েছেন, আবার উপরন্তু আপনারা এর পিছনে আবার অর্থ ব্যয় করেছেন। আমি সেই জন্য আল্লাহর প্রশংসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার পরে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। সাথে সাথে আপনারা এই অনুষ্ঠানের সাথেই কেবলমাত্র সম্পৃক্ত থাকবেন না, আপনার পুরো লাইফকে সম্পৃক্ত করুন। কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমি আমার লাইফকে গড়ব, এটা আমি আপনাদের প্রথম নসিহত এবং ওসিয়ত করছি যে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমি আমার জীবনকে গড়ব। আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আমার পুরো শরীরে অর্থাৎ গোটা বডিতে আমি আমার ইসলাম কায়েম করব। এরপরেই না আমি আমার সঙ্গী সাথী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, এই সমাজ মানেই হচ্ছে গ্রাম, গ্রাম মানেই হচ্ছে কিছু গ্রাম মানেই হচ্ছে থানা, এভাবে একদিন রাষ্ট্র, তাই নয় কি? সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সামনে না আগাবেন, আপনিকে কমপ্লিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারাতে নামকা ওয়াস্তে কিছু সংস্কার হবে বটে, হয়তোবা সেটা স্থায়ী হবে না। আপনি বড় হয়েছেন, আপনার সন্তানকে যদি না করতে পারেন, তাহলে আপনার যে উত্তরসূরি সেটা কি থাকলো? থাকলো না। সুতরাং আপনি গড়বেন, যখন আপনি কমপ্লিট লাইফ গড়তে পারবেন তখনই আপনি আপনার সন্তানকে গড়তে পারবেন, না হলে কখনোই পারবেন না। সুতরাং এই অনুষ্ঠানই নয়, ভবিষ্যৎ লাইফ যেন আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব। সংক্ষিপ্ত সময়ে এই প্রবাস জীবনের সাথে সম্পৃক্ত ছোট্ট বিষয়, হালাল উপার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সাথে সাথে হারাম ভক্ষণ থেকে দূরে থাকা, এবং এটা আমাদের কতটুকু প্রয়োজন, বিষয়টা বুঝতে পেরেছেন? জি। হালাল উপার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আর হারাম উপার্জন তথা হারাম ভক্ষণ থেকে আমাদের দূরে থাকা, এটা কতটুকু প্রয়োজন। সংক্ষিপ্ত সময়ে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আগে বলি ইবাদত কবুলের কয়টা শর্ত বলেন তো? 3টি। আচ্ছা, কেউ বলেছেন 2টা, কেউ বলেছেন 3টা। জাযাকুমুল্লাহু খায়রা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উত্তরটা দেওয়ার জন্য। 2টাই ঠিক, তবে 3টা বেশি উপযুক্ত। কেন জানেন? ইখলাসুলিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ইবাদত হতে হবে। শ্বশুর বাড়ি গেছেন, সালাত আদায় না করলে শাশুড়ি কি বলবে, বা আমার ছোট শালা বা বড় সুমন্দিরা আছে তারাই বা কি বলবে, এই জন্য মসজিদে গেছেন। আল্লাহর উদ্দেশ্যে কি মসজিদে গেলেন? না, জাননি। আমি যদি দিনের বেলা খেয়ে খেয়ে বেড়াই, অথবা যদি আমি অন্যের কাছে খাবার চাই, তাহলে বাড়ির মানুষ কি বলবে? অন্তত সিয়াম রাখতে হয়, তাই আপনি রাখলেন। আল্লাহ আপনাকে আপনার উপর ফরজ করেছেন এই সিয়ামকে, সালাতকে, এটা আপনি পিছনে ফেলেছেন। আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনি সেটা রাখতে পারেননি। সেই জন্যই সব আমলই কার উদ্দেশ্যে হবে? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এটা যেন মনে থাকে। ইবাদতের প্রথম শর্ত কোনটা? ইখলাসুলিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য হবে। দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়ে গেছেন সেই পদ্ধতিতেই করতে হবে। যদি আপনি আপনার বানানো পদ্ধতিতে, অথবা আপনি আপনার বাবার বানানো পদ্ধতিতে যদি ইবাদত করেন, অথবা যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, সেই পদ্ধতিতেই ইবাদত করতে হবে। অন্য কোনো পদ্ধতি ইবাদত করা যাবে না। 3 রাকাত সালাতের কাছে যদি 4 রাকাত পড়েন বেশি করে, তাহলে অবশ্যই এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়ে গেছেন,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত যে বিধান অনুযায়ী, সেই বিধান অনুযায়ী আপনাকে আমল করতে হবে, আপনার বানানো পদ্ধতিতে চলবে না। তাহলে 2 নম্বর শর্ত কি হলো? মুতাবাআতুর রাসূল, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে, তার পদ্ধতি অনুসারে হতে হবে। 2 নম্বর। এখন বিভিন্ন হাদিস থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত থেকে বোঝা যায় যে আপনার খাদ্যটা যদি হালাল না হয়, যদি হারাম হয়ে থাকে, তাহলে এই ইবাদতটা 2 পদ্ধতিতে করার পরে কি হবে না? কবুল হবে না। তাহলে উল্লেখযোগ্য একটা শর্ত হলো কি? হালাল উপার্জন, হালাল ভক্ষণ। দেখেন, প্রথমে আমি ছোট হাদিসটা শোনাই, যে হাদিসটা আমি পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কি করেন না? গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ওই বিষয়গুলোই নির্দেশ দেন যে বিষয়গুলো নবী এবং রাসূলকে নির্দেশ দিয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু থেকে খাও, ওয়া'মালু সালিহা, এবং ভালো আমল করো। আরেকটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ভালোটা খাও, পবিত্রটা খাও। অন্য আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল। আগের গুলো বিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানে পৃথিবীর সকল মানুষকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা আছে তার মধ্যে থেকে যেটা হালাল সেটা খাও, ওয়া তাইয়্যিবা, এবং যেটা পবিত্র সেটা খাও। হালালও হতে হবে, কি হতে হবে? পবিত্র হতে হবে। শুধুমাত্র হালাল হলেই চলবে না, হালাল হলেই চলবে না, কারণ আপনি খেতে পারবেন না। যেমন আপনার পাশে এখানে আছে যে এইটা ইট বালি সিমেন্ট, এটা কি অপবিত্র জিনিস? না। কিন্তু আপনি খেতে পারবেন না। তাহলে কিসের দরকার? এটা হালাল কিন্তু তাইয়্যিব না। বুঝতে পেরেছেন? ভালো না। হ্যাঁ, এটা ভালো না, এটা মানে খাওয়ার জন্য উপযুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন। এটা আগে বলেছিলেন মুমিনদেরকে, কিন্তু এখন বলছেন সকল মানুষদেরকে, যেটা হালাল এবং তাইয়্যিব তোমরা সেটা খাও। আবার দেখেন, অনেক জিনিস তাইয়্যিব আছে, ভালো জিনিস আছে, কিন্তু সেটা হালাল না। একটা গরু মারা গেছে, 1 মিনিট আগে সংবাদ পাওয়া গেছে তৎক্ষণাৎই জবাই করা হয়েছে। আপনার সামনে দিলে আপনি খাবেন না, এটা রুচির একটা ব্যাপার, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কি হালাল? না। কিন্তু সেটা কিন্তু তাইয়্যিব। গোশতটা কি নষ্ট হয়েছে? না, গোশতটা কিন্তু নষ্ট হয়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমি শেষের দিকে কথা বলবো এই বিষয়গুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা হালাল এবং তাইয়্যিব যেটা সেটা খাও। বুঝতে পারছেন? জি। এটা আমি হাদিস বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাইয়্যিব ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেটাই নির্দেশ দিয়েছেন যেটা তার রাসূলদেরকে, আম্বিয়া, নবী এবং রাসূলকে দিয়েছেন। এরপরে এই আয়াতগুলো উল্লেখ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ রাবী বলছেন, সুম্মা যাকারা রাজুল ইতিলুস সাফার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে মুসাফির, ইতিলুস সাফার, দীর্ঘ সফর করে এসেছে। আশআসা ওয়া আকবার, তার চেহারায়
ধুলি মলিন হয়ে আছে, তার চেহারায় সফরের মানে ছাপ আছে। তার চেহারা দেখে মনে হচ্ছে সে অনেক দূর দেশ থেকে সে সফরে এসেছে। অর্থাৎ এই ধরনের একজন মুসাফির। এটা বলার কারণ হলো মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়, অন্য হাদিসে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে একজন মানে খাঁটি মুসাফির, তার চেহারায় ছাপ আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক দূর থেকে এসেছে, সে একজন মুসাফির। সে দোয়া করছে আল্লাহর দরবারে, ইয়া রব, হে আমার প্রতিপালক। ধরে নেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, ইত্যাদি ইত্যাদি। আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো, আমার পরিবারে অশান্তি চলছে, আল্লাহ তুমি শান্তি দাও, হে আল্লাহ আমার পরিবারে অমুক অমুক অসুস্থ আছে, তুমি তাদেরকে সুস্থতা দান করো, ইত্যাদি দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রব ইয়া রব ইয়ামুদ্দু ইলাস সামা, এবং এভাবে আল্লাহর দরবারে আসমানের দিকে এভাবে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করছে। মানে এটা একটা প্রেক্ষাপট, এটা একটা অবস্থা বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন ওই ব্যক্তির মাতআমুহু হারামুন, সে যেটা খেয়েছে অর্থাৎ সে যেটা খায় সেটা হচ্ছে হারাম। আপনি কিন্তু ভাত এবং গোশত খেয়েছেন, কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাতআমুহু হারামুন, তার খাদ্যটা হচ্ছে হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যেটা পান করে সেটা হচ্ছে হারাম। পানি কি হারাম? না। তাহলে হারাম আছে। সে কিন্তু মদ খেয়ে আসেনি, সে কিন্তু শুয়োরের গোশত খেয়ে আসেনি, সে হালাল জিনিস খেয়েছে, কিন্তু কোন একটা কারণ এটা কি হয়েছে? হারাম হয়েছে। লক্ষ্য করেন, ওয়ামালবাসুহু হারামুন, এবং তার পোশাকগুলোও হারাম। ওয়া গুযযিয়া বিল হারাম, ওই যে ব্যক্তি, যে মুসাফিরটা দোয়া করতেছিল আল্লাহর দরবারে, সেই মুসাফিরের বর্ণনা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার পোশাক হারাম, শেষে বলছেন ওয়াগুযযিয়া বিল হারাম, সে বড় হয়েছে, তার শরীরটাও গঠন হয়েছে হারাম দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আচ্ছা বলো তো এটা কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? এটা আল্লাহ কিভাবে কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া, পবিত্র জিনিস ছাড়া, পবিত্র কথা ছাড়া আল্লাহ কবুল করেন না। সুতরাং এই অপবিত্র জিনিস হারাম খেয়ে, হারাম পান করে, হারাম পোশাক পরে এসে আপনাদের দরবারে বা আল্লাহর দরবারে এসে এইভাবে হাত তুলে দোয়া করছে, তাহলে এটা আন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এটা কিভাবে কবুল হবে? তার মানে কি কবুল হবে না। তাহলে কবুল হওয়ার শর্ত কি? হালাল ভক্ষণ করা। যদি হারাম ভক্ষণ করেন তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যাকাত দিবেন, সেই যাকাতটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সালাতে এসেছেন, আপনি যে পোশাকটা কিনা ছিল, যে পোশাক পরে এসেছেন, সেই পোশাকটা আপনার অফিসে যে ঘুষ খেয়েছেন, সেই ঘুষ দিয়ে এই পোশাকটা কিনা ছিল। আপনি যে চাউলটা নিয়ে এসেছেন, আপনি সুদের টাকায় চাউলটা নিয়ে এসেছেন। আপনি যে বিল্ডিংটা অনেক বড় করেছেন, এই বিল্ডিংটাও হচ্ছে সুদের টাকায় বড় করেছেন। সুতরাং আপনি সব কিছু করেছেন সুদের, গাড়ি বাড়ি যা কিছু আছে সবগুলো সুদের টাকা। গুযযিয়া বিল হারাম, শরীর গঠন হয় হারাম দ্বারা। কিভাবে কিভাবে গঠন হয় হারাম দ্বারা? চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম দ্বারা গঠিত হবে। আপনি যেটা খাচ্ছেন, এই খেয়ে কি বড় হয়নি? আপনার চুল পর্যন্ত বড় হয়েছে আপনি ওইটা খাবারটা খেয়ে। সুদের টাকায়, ঘুষের টাকায়, অন্যায় অপচার, কন্ট্রাক্টরের নামে যেগুলো আপনি করেছেন, মানুষকে রিলিফ দেওয়ার নামে যেগুলো করেছেন, সবগুলোই হচ্ছে এগুলো হারামের মধ্যে। আপনি সেগুলো খেয়ে বড় হয়েছেন। আপনার সন্তান যারা নিষ্পাপ একটা শিশু, সেও খাচ্ছে, সে ওইভাবে বড় হচ্ছে। তার মধ্যে একটা ছাপ আছে, তার মধ্যে একটা আসার পড়বে একদিন। আপনার যুগে না পড়লেও আপনার ছেলের যুগে পড়বে, আপনার ছেলের যুগে যদি না পড়ে তাহলে আপনার নাতির যুগে পড়বে, পড়তেই হবে। সুতরাং এই সুদ ঘুষ খেয়ে যদি বড় হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন না। সুতরাং সাবধান, একটু লক্ষ্য করেন তো আপনার গেঞ্জিতে হাত দিয়ে যে আসলে কি আমার এটা জায়েজি টাকায় কিনা না জায়েজি টাকা কিনা, আসলে এই টাকাটা আমি কোথায় পেয়েছিলাম, রাস্তায় কি পড়ে পেয়েছিলাম, না মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, মানুষের কাছ থেকে ফাঁকি দিয়েছিলাম, মানুষের কাছ থেকে আমি এখানে টাকা পাঠাচ্ছি আর আমার বউকে মানে ম্যানেজার বানিয়ে বলে দিয়েছি মানুষকে তোমরা টাকা ধার দেবে। আল্লাহর কসম এটা আমি জেনে বলতেছি, এই দেশে থেকেও এটা ঘটতেছে। এই দেশে থেকেও ঘটতেছে, টাকা পাঠাচ্ছে, একজনকে ম্যানেজার বানিয়ে দিয়েছে যে সব করে এত টাকা সুদ নিয়ে তুমি মানুষকে টাকা ধার দাও। আপনি এটা করছেন, আপনি এখানে সালাতও আদায় করছেন, আবার সময় হলে কিন্তু হজও করতে যাচ্ছেন।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি আন্না ইস্তাজাবু লিযালিক, আর এটা কিভাবে কবুল হবে? এটা কবুল হওয়ার মতোই না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এটাই হচ্ছে আমার মূল বিষয়, মূল উদ্দেশ্য। যদি মনে করি যে আমার আজকে বক্তব্য শেষ, তাও শেষ। আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই আমি এসেছি, কারণ আপনারা এখানে এসেছেন। তারপরে আমি আরো আলোচনা করব যে বিষয়গুলো। আপনি এখানে এসেছেন সৌদি আরবে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে সৌদি আরবে এসেছেন। সারি পন্থায় চলাফেরা করছেন, রাস্তার ডান পাশ দিয়ে চলছেন সুন্নাতি পন্থায়। আজান দিলেই আপনি দোকান বন্ধ করে মসজিদে যাচ্ছেন। এটা কি আল্লাহ শুকরিয়া না? শুকরিয়া। এর মধ্যেও আমরা শুকরিয়া আদায় করছি না, এর মধ্যেও আমরা শুকরিয়া আদায় করছি না। যখন মসজিদে আজান হচ্ছে তখন আমি এটাকে নিজেকে ফাঁকি দেওয়ার জন্য, সরকার আপনার কাছে নেই, আপনাকে কিছু বলছেন, আপনাকে ধরছেও না, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়ার জন্য আমি অন্য কাজে চলে গেলাম অথবা কম্বলের তলে লুকিয়ে থাকলাম। এর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অথচ আপনি এখানে ইনকাম করতে এসেছেন। এর জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছিলাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন আগে জিজ্ঞাসা করবেন। এটা জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক কদম, এক পা পর্যন্ত সামনের দিকে আগাতে পারবে না। তার মধ্যে দেখেন, আন উম্মিহি ফীমা আফনাহু, বিষয়টা শুনে নেন, কারণ এগুলো আমাদের সাথে সম্পৃক্ত। তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে এই তার পুরো জীবনটা কোন পথে ব্যয় করেছে। একটু চিন্তা করেন, আমি কি আল্লাহর জন্য সময় ব্যয় করতেছি? একটু সময় ব্যয় করেন, একটু সময় দেন আল্লাহর পথে, এবং একটু চিন্তা করেন, আমি কি আমার জীবনটা আসলেই আল্লাহর পথে ব্যয় করতেছি, না শুধুমাত্র অর্থের পিছনেই আছে? একটু একটু আপনি চিন্তা করবেন। চিন্তার জন্য আমি খোরাক দিচ্ছি। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আগেরটা বললাম তার যৌবন, তার জীবন সম্পর্কে, কিন্তু জীবনের মধ্যে একটা অংশ কি যৌবন না? কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভাবে জিজ্ঞাসা করবেন, ভিন্ন একটা প্রশ্ন হবে যে ফীমা আবলাহু, আন শাবাবিহি ফীমা আবলাহু, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে এই যৌবনটাকে সে বেড়ে উঠেছে, যৌবনে সে কিভাবে বেড়ে উঠেছে এটাও জিজ্ঞাসা করা হবে। যদিও জীবন সম্পর্কে জিজ্ঞাসা হয়ে গেছে, তারপরে স্পেশালি আপনার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং শাবাব যারা আছেন, যারা আমরা যুবক আছি, আমরা এই বিষয়টা অবশ্যই সাবধান। এরপরে আমার এখানে বিষয়বস্তু আসবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এরপরে আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনি এটা কোথায় থেকে কামাই করেছেন, কিভাবে ইনকাম করেছেন, কোন পথে ইনকাম করেছেন, সুদের পন্থায় না ঘুষের পন্থায়, মানুষের কাজ ফাঁকি দিয়ে, মানুষের কাছে অত্যাচার করে নিয়ে, না কিভাবে আপনি ইনকাম করেছেন, এই বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং বিমা ইকতাসাবা, এবং আপনি এটা কোন পথে বা কিভাবে এটাকে ব্যয় করেছেন। আপনি টাকা রাস্তাতে যাওয়ার সময় আপনি কি বাইরে বুস্তামি মাজারে দিয়েছিলেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে শরীয়ত দেওয়া হয়েছে, যেখানে সেজদা করতে বলা হয়েছে, যে পন্থায় সেজদা করতে বলা হয়েছে, যার কাছে যেখানে চাইতে বলা হয়েছে, এগুলো ছাড়া যেখানে চাচ্ছেন, সেখানে যেখানে গিয়ে আপনি টাকা ব্যয় করছেন, যেখানে গিয়ে আপনি ওরসের নামে অনেক টাকা ব্যয় করছেন, আপনি কি সেখানেও টাকা ব্যয় করেছেন? এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে, কোথায় ব্যয় করেছো তুমি টাকা। শুধু কোথায় কিভাবে কামাই করেছেন এটা তো গেলই, কিন্তু সেটা কোথায় ব্যয় করেছেন এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি আপনার ইচ্ছা মতো আপনার এই সম্পদ খরচ করতে পারেন না, তবে শরীয়তের সীমায় আপনি ইচ্ছা মতো খরচ করতে পারেন। আপনার এই পোশাকটা, আপনার যদি অনেক টাকা থাকে, আপনি লাখ টাকা দিয়ে পোশাক কিনেন, আপনার যদি অনেক পয়সা থাকে, আপনি আপনার জুতাই কেনেন শুধুমাত্র 20,000 টাকা দিয়ে, কোনো সমস্যা নাই যদি আপনার সামর্থ্য থাকে, তবে অন্যের চিন্তাও করতে হবে। শেষে হলো ওমাদা আমিলা ফি ইলমিন, সে ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে, এটাও আমাদের সাথে সম্পৃক্ত।
অবশ্যই আজকে আমি যে বিষয়গুলো বলবো, আমার মনে হয় একটা বিষয় আমি নতুন উপস্থাপন করতে পারবো না আপনাদের সামনে। কেন বলেন তো? আপনারা সবই জানেন, আপনারা সবই জানেন, সত্য না? ম্যাক্সিমাম গুলোই আপনারা জানেন। এইটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি জানতে না সুদ খাওয়া হারাম? তুমি কি জানতে না যে ঘুষ খাওয়া হারাম? তুমি কি জানতে না যে সালাত ছেড়ে দেওয়া যায় না ইচ্ছাকৃতভাবে? তুমি কি জানতে না সিয়ামের মাসে যতই কাজ করো না কেন তোমাকে সিয়াম পালন করতে হবে অসুস্থ এবং সফর ছাড়া? আপনি এগুলো জানেন, তারপরেও আমল করবেন না। এই 5টি বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি এই 5টি প্রশ্নের উত্তরটা এখনই জোগাড় করেন, যদিও আমরা জানি না যে আমরা কতদিন আছি আর কতদিন থাকব। দেখেন, বর্তমান যুগে আপনি আমার এবং আপনার জীবনযাপন করা এত কঠিন হয়ে গেছে, সেই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি জামানুন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবালুল মারউ মা উখিযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সময় আসবে, যে সময় মানুষ পরোয়া করবে না, যে সময় ব্যক্তি পরোয়া করবে না যে এই সম্পদটা, এই খাদ্যটা, এই অর্থটা কোথায় থেকে নেওয়া হয়েছে, হারাম না হালাল। আজকে আমার সামনে একটা আসছে, আমি খেয়ে ফেললাম, খাওয়ার জিনিসটাই খেলাম, ওটা চুরি করার সম্পদ না ওটা ঘুষের টাকার সম্পদ না সুদের টাকার সম্পদ না চুরি করার সম্পদ, আমার জানার প্রয়োজনই নাই, সামনে আসতে আমি খেয়ে নিলাম। মানুষ পরোয়াই করবে না, ওই ব্যক্তি পরোয়াই করবে না কোথা থেকে আসছে, আসতে খাওয়ার জিনিস খেয়ে নিলাম না। একজন মুমিনের লাইফ এরকম হতে পারে না। মুমিনের লাইফ দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কি জিনিস। আমার নামটা হয়তো ভুল হতে পারে, যাই হোক, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা তাকওয়াটা কি জিনিস, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মাসউদকে, যাই হোক, জিজ্ঞাসা করা হয়েছে তাকওয়া কি জিনিস। তখন উনি বলেছিলেন, তুমি কি কাঁটা বিছানো পথে, কণ্টকাকীর্ণ পথে তুমি কি কোনোদিন হেঁটেছো? ওটাই হলো তাকওয়া। যখন আপনি হাঁটছেন তখন দেখে দেখে হাঁটছেন, এখানে কাঁটা আছে কিনা, ওখানে কাঁটা আছে কিনা, যেখানে কাঁটা নাই সেখানে পা দিচ্ছেন, ওইখানে কাঁটা নাই ওইখানে পা দিচ্ছেন, অনেক দূরে কাঁটা নাই ওই লাফ দিয়ে ওইখানে পা দিচ্ছেন, ঠিক না? এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানেই হচ্ছে বেঁচে বেঁচে চলা। তাকওয়া মানেই হচ্ছে বেঁচে বেঁচে থাকা। কোথায় থেকে? হারাম থেকে। হালালকে গ্রহণ করা এবং হারামকে বর্জন করা, এটাই হচ্ছে তাকওয়া। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সময় আসবে মানুষ এটা পরোয়া করবে না। আজকে বর্তমান সময় এরকমই এসে গেছে, একজন গাড়ি ভাড়া মারছে, দেখেন সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং কল্যাণের কাজে তোমরা সহযোগিতা করো। বিল ইসমি ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা গুনার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা খবরদার সহযোগিতা করো না। আল্লাহ মাফ করুক যারা এখানে আমরা কাজকর্ম করছি, আপনি জানেন যে এই লোকটা খারাপ পথে যাচ্ছে, খারাপ কাজ করার জন্য যাচ্ছে, ধরে নেন অবৈধ একটা ক্লাবে যাচ্ছে, অথবা যেখানে গান বাজনা হচ্ছে ওখানে যাচ্ছে। সম্ভবপর আপনার বেঁচে থাকা উচিত, আমি গাড়ি ভাড়া নিয়ে ওখানে যাব না। শুনেন, রুজির মালিক হচ্ছে আল্লাহর হাতে, উনি আপনাকে রুজি দিবেন। রুজির জন্য পিড়াপিড়ি করা আপনার উচিত নাই। ব্যবসাতে আপনি মানুষকে ফাঁকি দিচ্ছেন, মনে করছেন যে আমি টাকা ইনকাম করলাম, আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে ধ্বংস করবেন। যদিও আপনি ওখানে 2000 রিয়াল লাভ করেছেন, আর একজন ব্যক্তি সৎ পথে থেকে উনি 500 রিয়াল ইনকাম করেছেন। এই 2000 রিয়াল, দিকে আসেন, আচ্ছা, এই 2000 রিয়াল আপনার কোন দিক দিয়ে ধ্বংস হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। 500 রিয়াল আপনি পুরো মাস খরচ করবেন, দেখবেন যে আপনার কাছে টাকা আছেই। আপনি কি এটা বুঝেন না? ডানে বামে তাকিয়ে দেখতে পান না? এটা দেখেন, এটা। সুতরাং
রুজি আল্লাহর হাতে, এই ভয় করবেন না, না আমি যদি এই ভাড়াটা না ধরি তাহলে তো আমার অন্তত 20,000টা থাকতেছে না। সাবধান, খবরদার এটা মনে করবেন না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ হাদিসে একটা সময় আসবে, ভবিষ্যতে একটা সময় আসবে মানুষ এটা পরোয়া করবে না, আরে যেখানে মন সেখানে যাচ্ছে, আমি গাড়ি ভাড়া মারার কাজ। যদি আপনি জেনে করেন তাহলে আপনি ইসম ওয়াল উদওয়ান, আপনি গুনার কাজে এবং সীমালঙ্ঘনের কাজে আপনি তাকে সহযোগিতা করলেন, এর জন্য আপনি পাপী। সুতরাং সাবধান, কখনো এটা করবেন না। যদি কোনো সময় ভুলক্রমে তুলে ফেলেন কোনো ড্রাইভার, কোনো ব্যক্তি, তাহলে অবশ্যই আপনি তাকে সৎ উপদেশটা দিতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, হারাম জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করা বন্ধ করেন, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে রিজিক দিবে। আমাদের দেশে বলা হয়, দেশে জানি না, দেশে হয়তো নাই হতো, আমাদের দেশে অনেকেই যখন উপদেশ দেওয়া হয় মুদিখানার দোকানিদেরকে, তখন তারা বলে যে ভাই, যদি আমার এখানে পান, সিগারেট, বিড়ি যদি বিক্রি না করি তাহলে কাস্টমারই আসবে না। এটা কি সত্য না মিথ্যা? এই কাহিনীটা সত্য আমাদের দেশে অনুযায়ী, কিন্তু অবশ্যই এই কথাটা মিথ্যা। আপনার এই ব্যবসা করে আপনার রুজি হবে, তাই না? এটাই তো আপনার উদ্দেশ্য ছিল, কিন্তু রুজির মালিক আপনি নিজেই হয়ে গেছেন। রুজির মালিক যে আল্লাহ, এটা আপনি ভুলে গেছেন। আপনি মালিক, আপনি মনে করছেন যে আমি আমার রিজিকতে দেরি করবো। হায় রে, পাখিরা যখন গতকালকে এক ভাই একটা মেসেজ পাঠাইছে নাকি, আলহামদুলিল্লাহ, তো একটা মোরগ ঘর থেকে বেরিয়েই বলছে, আল্লাহুম্মা রযুকনা ফি ইয়াউমিনা হাযা, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। ওই কি ইনকাম করতে পারে না? যখন সন্ধ্যা হয় তখন কি সে না খেয়ে থাকে? আপনাদের মনে হয়? একটা পাখি যখন, আমি এটা আজকে সকালের একটা মেসেজের কথা বলছি, একটা পাখি যখন উড়ে যাচ্ছে রিজিকের আশায়, সে কিন্তু জানে না আমি কোথায় রিজিক পাবো, কিন্তু সে ঠিকই জানে আল্লাহ আমাকে রুজি দিবেন, তাই নয় কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাই হোক আমি যাচ্ছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে, এই মাটিতে চলমান এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নেই। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনি কখনো এই রিজিকের দায়িত্ব আপনি নিজে নিতে পারেন না। যদি এটা আমি না করি তাহলে হয়তো খেতে পাবো না, এটা যদি আমি না করি তাহলে আমার বিল্ডিং বড় হবে না, এটা যদি আমি না করি তাহলে আমি এটা করতে পারবো না। এই ধরনের মানসিকতা আপনাকে আগে দূর করতে হবে। এই প্রবাস জীবনে এসে, এই প্রবাস জীবনে আপনি টাকা ইনকাম করতে এসেছেন, এই ইনকামটা যেন আপনার হালাল হয়, এই জন্য আমি এই মেসেজটা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, যদি হারাম হয় আপনি ক্ষণিকের জন্য হয়তোবা ধনী হবেন, বিল্ডিংটা ঠিকই বড় হবে, রাসূলের হাদিস অনুযায়ী আপনি কিয়ামতের দিন ধরা খাবেন। বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান থাকবেন এই থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এ থেকে সাবধান করেন। কেন কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বকর মানে আবু বকর সিদ্দিক না, একজন সাহাবী, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীরটা, মানুষের ওই বডিটা জান্নাতে প্রবেশ করবে না, গুযিয়া বিল হারাম, যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আগে যেটা বলেছিলাম, কান্না ইস্তাজাবু লিযালিকা, তার খাদ্য, পানীয়, পোশাক সবই হারাম, আল্লাহর দরবারে এগুলো কিভাবে কবুল হবে? সুতরাং কবুল হবে না। আবার শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামে, যেই শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে সেই শরীর কখনো জান্নাতে যাবে না। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিবতুম ফাদখুলুহা খালিদিন, যারা পবিত্র, যারা তোমরা পবিত্র তারা জান্নাতে প্রবেশ করো, যেখানে তোমরা চিরন্তন থাকবে। সুতরাং আপনার আমার শরীর যদি পবিত্র থাকে তাহলে আমার এই শরীর কোনোদিন পবিত্র জায়গায় প্রবেশ করবে না। সুতরাং এই শরীরকে পবিত্র করার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ইনকাম, আপনার আয় ইনকামটা হালাল হওয়া। তাআম্মাল, একটু চিন্তা করেন, যদি না করেন তাহলে অবশ্যই আমরা কিন্তু ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। আমি আলোচনার হয়তোবা শেষের দিকে যাচ্ছি, একটু সাবধানতার জন্য, সতর্কতার জন্য
সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বের মানুষগণ হালাল থেকে কিভাবে বেঁচে থেকেছেন, ছোট্ট আমি দুইটা উদাহরণ দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এবং আয়েশার সম্পর্ক কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন যায়েদ নামে একটা গোলাম ছিল। সে যখন কিছু নিয়ে আসতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে খেতেন। এটা যেহেতু তাদের মধ্যেই ব্যাপার ছিল, ওনারই গোলাম। যখন উনি খলিফা ছিলেন সেই সময় কাহিনী বলছি। তো এক সময় ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে এসে দেখলেন বাড়ির মধ্যে কিছু আছে, তার ওই চাকরটা গোলামটা কিছু নিয়ে এসে রেখে গেছে। তার অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা খেয়ে ফেলেছেন, খাচ্ছেন বা খাওয়া শেষ করেছেন। এমন অবস্থায় ওই গোলামটা এসে বলছেন, তাদরি মা হাদা, আপনি জানেন এটা কি খেলেন? ইয়া খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন এটা আপনি কি খেলেন? তখন বলছে যে না তো। তখন বলছে যে আমি জাহিলি যুগে আমি করতাম, মানে কাহিনী করতাম, ওটাকে বাংলা গণক, আমি গণকগিরি করতাম, কারো হাত দেখে কিছু বলতাম। এটা না তো বলছে যে পেশাটা না কত সুন্দর ছিল। সে বলছে যে পেশাটা কত সুন্দর ছিল। সেই যুগের এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলো, সেই বন্ধু আমাকে এই মালগুলো দিল, মানে তার সাথে সম্পৃক্ত থাকার কারণে, ওই মেহনার সাথে, ওই কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার সাথে সাক্ষাৎ হলো, সে আমাকে এগুলো দিল, আর আপনি ওই জিনিসটা খেয়েছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাআদখালা আবু বকরিন ফি বাতনিহি, আস্তাগফিরুল্লাহ, ফাআদখালা আবু বকরিন ইয়াদাহু ফাকাআ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং সবগুলো বমি করে দিলেন যা তার পেটের মধ্যে ছিল। কুল্লা সেই সবগুলোই উনি বমি করে সবগুলো তুলে ফেললেন। অজান্তেই কিন্তু খেয়েছিলেন, কিন্তু তারপরেও এই যে হারাম থেকে বেঁচে থাকার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলেন। আর ছোট্ট একটা গল্প, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটাও সহিহ বুখারীর হাদিস। বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্বের যুগের একটা কাহিনী হলো, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে ছোট্ট একটা জমি কিনেছিল। এই ক্রেতা তার জমিতে গিয়ে দেখছে, জমি যখন খুঁড়েছে বা কিছু আবাদ করার জন্য মানে মাটি খুঁড়েছে, তখন দেখছে একটা স্বর্ণের কোন টুকরা অথবা স্বর্ণপূর্ণ একটা পাত্র পেয়েছে। ধরে নিন সেটা কলস, সে কলস পেয়েছে স্বর্ণ ভর্তি। এখন ক্রেতা বলছে যে আমি তো এই জমিটা ক্রয় করেছি। আমি কেন বলছি ঘটনাটা? পূর্বের যুগের মানুষ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কাহিনী বললাম। সাহাবীগণ কি করলেন? হাত ঢুকিয়ে এভাবে ফেলে দিলেন। দেখেন ছোট্ট কাহিনী বলি, যখন মদের আয়াত নাজিল হলো, মদের আয়াত তিন ভাবে নাজিল হয়েছে, অর্থাৎ মানে স্তরে স্তরে। প্রথমে মানে নিরুৎসাহিত করা হয়েছে, তোমরা সালাতের কাছে যেও না। পরবর্তীতে বলছেন যে এর মধ্যে উপকার ক্ষতি দুইটাই আছে, তোমরা এর মধ্যে ক্ষতিটাই বেশি, এটাও নিরুৎসাহিত করলেন। পরবর্তীতে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা সূরা মাইদান সম্মত 90 নম্বর আয়াতে বললেন যে এই মদটা হলো শয়তানের অপবিত্র কর্মের অন্তর্ভুক্ত। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা পরিত্যাগ করো, অবশ্যই তোমরা সফল কাম হবে। এই আয়াত যখন নাজিল হলো, তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদ পরিবেশন করা হচ্ছিল, খাবারের পরে, লাঞ্চের পরে বলতে পারেন, বা খাবারের পরে পরিবেশন করা হচ্ছিল, কারণ তখন মদটা জায়েজ ছিল, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। যখন তাদের হাতে ছিল ফেলে দিয়েছে, মুখে ছিল ফেলে দিয়েছে, তাদের পাত্রে ছিল, যার যেখানে যে অবস্থায় ছিল, যখন আল্লাহর পক্ষ থেকে ওহীর বিধান যখন নাযিল হয়েছে, তৎক্ষণাৎ তারা সাথে সাথে এর উপর আমল করেছে, তৎক্ষণাৎ সেভাবে ওইভাবে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে মুসলিম।
এটাই হচ্ছে হারাম থেকে বেঁচে থাকার অন্যতম একটা দৃষ্টান্ত, যে ঘটনাটা বলছিলাম। তখন ওই ব্যক্তিটা বলছে, আমি যে জমি কিনেছি, এই জমির মধ্যে যে একটা স্বর্ণে ভর্তি কলস আছে, এটা আমি কিনিনি। এর কাছে নিয়ে চলে গেছে মালিকের কাছে, বিক্রেতার কাছে। বিক্রেতার কাছে ক্রেতা গিয়ে বলছে যে আপনার জমি এটা ছিল, আপনারটা আপনার নেন, এটা আমি কিনিনি, এটা আপনার। সম্ভব? হয়তো এটা আমার আপনার জন্য এখন বর্তমান সম্ভব না। ওই যে আগের হাদিসটা বললাম যে লা ইয়াবালুল মার উখিযা আমিনাল হালালি আমিনাল হারামি, এটা হারাম না হালাল, আমি পেয়েছি বাস আমার, এটা আমার। কিন্তু হারাম থেকে বেঁচে থাকার জন্য, সতর্ক থাকার জন্য, না আমি তো জমি কিনেছি, স্বর্ণ তো কিনে নেই, স্বর্ণটাকে ফেলে দিয়েছে। ওকে গিয়ে বলছে যে বাবা এটা আপনার, এটা আপনি নেন। তখন ওই লোকটা বলছে যে ভাই আমি আপনার কাছে জমি বিক্রি করেছি, এই জমির মাটির মধ্যে কি আছে না আছে এগুলো সবই তো আপনার, সুতরাং এটা আমার না, আমি এটা নিতে পারবো না। চিন্তা করেন, সেও কিন্তু নিল না। যাই হোক, এক পর্যায়ে অবশ্যই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু যদি বাস্তবতায় নিয়ে আসেন একজন মানুষের মানে ভিডিও চিত্রে যদি দেখানো হয় যে এটা কেমন হয়েছিল, তাহলে এটা অবশ্যই পরস্পর তারা ফেরত দিয়েছে, না আমি এটা নিব না, আরেকজন বলছে না আমি ওটাও নিব না। এক পর্যায়ে তারা বলছে আচ্ছা ঠিক আছে, এটা ফায়সালার জন্য চলো আমরা বিচারকের কাছে যাই। উনি কি ফায়সালা দেন? ওটা কি নেওয়ার জন্য না না নেওয়ার জন্য বিচারকের কাছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বর্ণের কলস, স্বর্ণের পাত্র, স্বর্ণ ভর্তি হয়ে আছে, বিচারকের কাছে যাচ্ছে নেওয়ার জন্য নয়, না নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না নেওয়ার জন্য যে চলো ফায়সালা দিই, যে কার বিপক্ষে ফায়সালা দেয়। তখন নিয়ে গেলেন, নিয়ে তাদের উভয়ের আগ্রহ দেখলেন বিচারক। দেখার পরে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাদের মানে গোলাম আছে, একজনকে জিজ্ঞেস করলেন তোমার মানে সন্তান আছে? যে আমার আছে। তোমার কি মানে ইয়া আছে, মেয়ের সন্তান আছে? যে আমার আছে। ঠিক আছে, উভয়ের মধ্যে তোমরা মানে বিবাহ বন্ধন আবদ্ধ করো এবং তাদের দুইজনের মহর হিসাবে এটা তাদেরকে দিয়ে দাও। এটা কেন করেছিলেন বলেন তো? হারাম থেকে বেঁচে থাকার জন্য। সুতরাং সাবধান, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, হারাম থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজির ব্যবস্থা করবেন। এখন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়ামান থেকে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যের দল আসতো, অনেক জিনিসপাতি নিয়ে আসতো। যখন তারা আসতো তখন সেই জিনিসগুলো সহজলভ্য হতো, মানে সহজে পাওয়া যেত এবং অল্প পয়সায় পাওয়া যেত। যখনই আসতো সালাত, সিয়াম, সাহাবীগণ দেখেন যে সালাতের ক্ষেত্রে হয়তো অনেকে মানে অবহেলা করতে একটু, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এই অবস্থাতেও তারা চলে যেত। বুঝতে পেরেছেন? খুতবাতে দাঁড়িয়েছে এমন অবস্থায় ধরেন যে সিরিয়ার দল, ব্যবসায়ী দল এসে হাজির মদিনাতে, তখন তারা খুতবা ছেড়ে চলে গেছেন, যদিও তারা এই গুরুত্বটা আগে বুঝতেন না। কিন্তু ওখান থেকে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য এটা এসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আরে তারা যদি এই দারিদ্রতার ভয় করে, তাহলে ওয়া ইন খিফতুম আইলাত ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে প্রাচুর্যতা দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেবেন। সুতরাং তোমাদেরকে ওই ক্ষেত্রে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। তোমরা দারিদ্রতার ভয় করো, তোমরা যদি দারিদ্রতার ভয় করো তাহলে তোমাদের ভয় করা উচিত নয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার পথ বের করে দেন। ওয়ায়ারযুকহু, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কি হবে? ওয়ায়ারযুকহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জানবে না এই রিজিকের ব্যবস্থা কোথায় থেকে পেয়েছে। আপনি বুঝতেই পারবেন না, আপনি ভয় করছেন রিজিকের, কোনো ভয় করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা
এই যে আল্লাহু মিন আমরিহি ইসরা, আপনি যদি আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আপনি এইটা ছেড়ে দেন, যদি পান, বিড়ি, সিগারেট, পান বলতে মানে জর্দা সহ যেগুলো হারাম সহ যেগুলো বিক্রি করা হয় ওটা বলছে, যে এই বিড়ি সিগারেট বন্ধ করা যদি আপনি ছেড়ে দেন তাহলে